দর্শক, একটা মর্মান্তিক খবর। ভুট্টা খেতে কাঁদছিল নবজাতক, উদ্ধারের পর চলছে চিকিৎসা। চিন্তা করতে পারেন, ভুট্টা ক্ষেতের মধ্যে একটা শিশু কাঁদছিল। তার চিৎকারে মানুষের নজরে পড়ে, তারা শব্দ শুনতে পায় এবং যে দেখে একজন নবজাতক। কোন নারীর পেটে জন্ম কেউ এখনো জানে না। এমন হতে পারে যে অভাবী দম্পতি বা অভাবী নারী, সে হয়তো পারবে না এই নবজাতককে মানুষ করতে। আবার এমন হতে পারে অপরিণত বয়সের কোনো নারীর এই সন্তান হতে পারে। এমনও হতে পারে কোনো সামাজিক স্বীকৃতি নেই এমন সম্পর্কের পরিণতিতে একটা শিশুর জন্ম। কিন্তু শিশুটি যখন জন্ম নেয়, সেই শিশুর তো কোনো অপরাধ নেই। সেই শিশুর বেঁচে থাকার অধিকার আছে, সেই শিশুর সমস্ত দুধ খাওয়ার অধিকার আছে, চিকিৎসার অধিকার আছে, তার আশ্রয় পাওয়ার অধিকার আছে, মায়ের কোল পাওয়ার অধিকার আছে। কিন্তু অভাগা এই নবজাতক ভুট্টা খেতে তাকে ফেলে রাখা হয়েছিল। চিন্তা করেন কত ভয়ঙ্কর। সেখানে যদি কোনো শিয়াল, কুকুর যদি সেখানে হানা দিত, তাহলে এই নবজাতকের কি পরিস্থিতি হতে পারত। ভাগ্য ভালো যে সে মানুষের কোলে ফিরে এসেছে, তার জীবনটা রক্ষা পেয়েছে। এখন তার চিকিৎসা চলছে, বলা যাচ্ছে না শেষ পরিণতি কেমন হবে। গতকালকে দর্শক আরেকটি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে কীর্তন খোলায় ফেলে রাখা এক শিশু, সে নবজাতক না, কিন্তু তার পেছনে একটা বড় ফোড়া মতো বা একটা মানে মাথার পেছনে উঁচু হয়ে থাকা একটা মাংসের পিণ্ড। তো তারা হয়তো ভেবেছিল যে এ হয়তো চিরজীবন মানে স্বাভাবিক কোনো মানুষ হবে না, তাকে বহন করতে হবে, সে হয়তো পঙ্গু হয়ে থাকবে, সেই কারণে তাকে ফেলে রাখা হয়েছিল। তখন তাকে উদ্ধার করে সমাজ সেবা কল্যাণ তার দায়িত্ব নেয়। এখানে আজকে পরের দিন, আজকে ঠাকুরগাঁয়ে এই ঘটনা ঘটেছে। এখানে দেখেন বর্ণনাটাও কত মর্মান্তিক। চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ফসলের ক্ষেত। এমন নির্জনতায় হঠাৎ ভেসে আসে নবজাতকের কান্নার আওয়াজ। শুনতে পেয়ে নিজের মরিচ ক্ষেতের পরিচর্যার কাজ থামান এক কৃষক। পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে এক নবজাতকের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল 10টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে এই ঘটনা ঘটে। উদ্ধারের পর শিশুটিকে ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, সকাল 10:30টার দিকে পূর্ব মহেশখালী গ্রামের একটি মরিচ ক্ষেত পরিচর্যা করছিলেন ওই কৃষক। হঠাৎ পাশের ভুট্টা ক্ষেত থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। আহা, বাচ্চাটা কান্নার শক্তিটা ছিল বলে রক্ষা পেয়েছে। কান্নার শক্তিটা যদি নির্জীব হয়ে যেত, তাহলে আর এই বাচ্চাটা বাঁচত না, ওই সেখানেই সে মরে থাকত। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে কয়েকজন ডেকে শব্দের উৎসের দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে তারা পলিথিন মোড়ানো অবস্থায় এক নবজাতককে দেখতে পান। আশেপাশে খোঁজ নিয়েও শিশুটির কোনো অভিভাবককে পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। তারপর তারা খোঁজ খবর করেন এবং ভর্তি করেন। উদ্ধার করা নবজাতকটি মেয়ে, আমরা তার অভিভাবক খোঁজার চেষ্টা করছি। সেই অভিভাবককে আর কি পাওয়া যাবে? যদি পাওয়াই যেত তাহলে এইভাবে ফেলে রাখতো না। একেবারে সুস্থ মাথায় একেবারে তাকে দেওয়া হয়েছে। আমি নিশ্চিত যে এটা সামাজিক স্বীকৃতি নেই এমন একটি সম্পর্কের ফসল। আরেকটা হতে পারে দারিদ্র্যের কারণে হয়তো এই সন্তানকে মানুষ করা সম্ভব না সেই কর্মজীবী নারীর, তারও একটি পরিণতি হতে পারে। আমাদের সমাজ দেখেন, শুধু কল্পনা করেন যদি উন্নত রাষ্ট্র হতো, তাহলে কোনো নারীকে চিন্তা করতে হতো না যে এই একজন নবজাতকের পরিণতি বা ভবিষ্যৎ কি হবে। সেখানে রাষ্ট্র এমনভাবে প্রস্তুত থাকে যে একটা শিশু মানেই হচ্ছে সেই দেশের সম্পদ, সে তাকে গড়ে তোলে। আমরা আসলে অভাগা জাতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।